আপনারা সবাই ভালো আছেন তো? আশা করি ভালো আছেন এবং আমি আল্লাহর রহমতে ভালো আছি। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি। আমাদের সেই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বলতে গেলে 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমরা এখানে স্থায়ী ছিলাম এবং কোন প্রতিষ্ঠানটার কথা বলছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোনটার কথা বলছি বলেন তো? ওই আগে স্কুলের পাশেরটা, তাই না? যদিও বা রুমটা একটু ঝরাজীর্ণ, হ্যাঁ, একটু মানে অন্য টাইপের। আসসালামু আলাইকুম, ভালো আছে? আসেন আসেন, এই তুমি এদিকে পিছনে ভালো আছেন তো? আপনাদের সবাইকে আমি আজকে সমাবেশ করেছি কারণে কয়েকটা কথা বলার জন্য। আরো স্টুডেন্ট আসবে, আরো প্রায় 20-25 জন স্টুডেন্ট আজকে আমার থেকে ছুটি নিছে এবং আসবে বলছে। আমি বলেছি তোমরা আসিও না, তোমাদের অধিবেশন শুরু করবো আমরা বিকেলে। হ্যাঁ, চলে আসো, বিকেলে শুরু করবো, কারণ এখানে আমরা জায়গা দিতে পারবো না বলে। সো মূল কথা হচ্ছে আমার এই প্রতিষ্ঠান সেই 2012 সাল থেকে, কত সাল থেকে? হাঁটি হাঁটি পা পা করে আমরা 12 বছর পার হয়ে 13 বছরে পড়ছি। এবং আপনারা জানেন এই প্রতিষ্ঠান থেকে গত 2022 সালে 10,000 স্টুডেন্ট থেকে A+ পেয়ে, গোল্ডেন A+ পেয়ে চট্টগ্রাম বোর্ডে 44তম অধিকার করেছে, যেটা আমাদের ঈর্ষণীয় এবং গৌরবের একটা সফলতার বিষয়। যেই সাফল্য আজ অবধি এখন কেউ পর্যন্ত করতে পারেনি, তার জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আর মূলত আজকে আপনাদেরকে আমরা এই কারণে আপনাদেরকে ডেকেছি, চলে আসে। তোমার ব্যাগটা ফুটে গেল না। এই ইয়া কিরা নাম ও তোমাদের নাম কি? হ্যাঁ, ক্রস কর ক্রস এদিকে চলে আসো। এমন তো এই জন্য বলতে চাচ্ছি যে আমাদের এই মাসে আজকে কয় তারিখ? আজকে 13 তারিখ। আগামী 24 কি 28 তারিখ, 24 থেকে 28 তারিখের ভিতর হবে আপনাদের ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এখন কোন ভর্তি পরীক্ষা কিসের উপর নিব? আমাদের সামনে মডেল টেস্ট আছে, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড চ্যাপ্টার। এই 3টা চ্যাপ্টারের উপর মডেল টেস্ট হবে। এই 3টা চ্যাপ্টার ইনশাল্লাহ, তার মধ্যে আমরা প্রথম চ্যাপ্টার বা দ্বিতীয় চ্যাপ্টার প্রত্যেক বিষয়ের উপর আমরা আলোকপাত করে সেখানে আমরা আপনাদেরকে একটা সাজেশন দিয়ে দিব। সেই সাজেশনের উপর ডিপেন্ড করে আপনাদের একটা ভর্তি পরীক্ষা নিব। এতে করে আমাদের দুটো লাভ। কয়টা লাভ? একটা হচ্ছে আমার পরীক্ষার প্রস্তুতি হয়ে গেল। কি হয়ে গেল? স্কুলের পরীক্ষার প্রস্তুতি হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে আপনারা একটা রোল নির্ধারণ করা হবে। আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড কারা কারা হবে এগুলো একটা নির্ধারণ করা হবে। এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয়, এবার ফার্স্ট, সেকেন্ড, থার্ড যারা হবে তাদের জন্য অনেক অনেক মানে সুযোগ সুবিধা আছে। আগে তো আমরা একটা ড্রেস দিতাম, অতিথির সামনে কিছু পুরস্কার করতাম, ওটাই ছিল। কিন্তু এবার আপনাদের জন্য আরো অনেক সুবর্ণ সুযোগ সুবিধা আসতেছে ইনশাআল্লাহ। সেই আসতেছে, হ্যাঁ, আকর্ষণীয় এবং চমৎকার জিনিসটা আমরা ওই অনুষ্ঠানেই বলবো, যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড করতে পারবে। আমি বুঝাইতে পারছি? সেই সাথে আপনাদেরকে আরো কয়েকটা অফার করেছিলাম, মনে আছে? সেই অফারগুলো কারা মনে আছে? একটু হাত তুলো তো। যারা স্টুডেন্ট আনতে পারবে না, 6-7রা জানে না, 6 জানে না এখনো, যারা স্টুডেন্ট আনতে পারবে তাদের জন্য 100 টাকা করে গিফট করা হবে মান্থলি। কয় টাকা? তার রেফারেন্স একটা স্টুডেন্ট আনলে 100 টাকা গিফট, 5টা আনলে কয় টাকা? যদি 10 জন আনে তাহলে একটা ক্রেস্ট হবে এবং দুপুরের লাঞ্চ হবে। যদি 20 জন আনতে পারেন 2000 টাকা এবং সেই সাথে আপনাদের ফ্যামিলি ট্যুর হবে। তাহলে অনেক সুবর্ণ সুযোগ না? এখান থেকে আর্নিং করতে পারবেন এবং প্রতি মাসে আপনি চাইলে 2000 টাকা ইনকাম করতে পারবেন। 5000 টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন, সাথে পড়ালেখা করতে পারবেন। তো আমার প্রান্তীয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের জন্য আমরা কয়েকজন টিচার রেখেছি, আপনারা তো জানেন, তাই না? কোন স্যার একটু বলেন তো? আমাদের মুন্নি ম্যাডাম, সেই সাথে আমাদের সেই দক্ষ অভিজ্ঞ একজন চৌকস টিচার আছে, যিনি হচ্ছেন অগণিত স্কুলের টিচার ছিলেন, তোমরা চিনো হয়তো। সে আমাদের লেখক রানা স্যার, যিনি ইংরেজি বইয়ের লেখক। আমাদের সেই রানা স্যার আসবে
এখানে উনি সমবেত মানে মত প্রকাশ করেছেন রানা স্যার আসবে, আপনাদের ইংলিশ ক্লাস নেবে, সেই সাথে অ্যাকাউন্টিং ক্লাস নেবে, বুঝতে পেরেছেন? এবং অন্যান্য বিষয়ে উনি অনেক দক্ষ, গণিত বিষয়ে অনেক দক্ষ। তো সেই সাথে আমরা আরেকজন টিচার আনতেছি রানা স্যারকে। আপনাদের কোনো আপত্তি আছে? খুশি হয়েছেন? আমরা এখানে আরো দক্ষ দক্ষ টিচার আরেকজন আনছি, রাজবি টিচার, চট্টগ্রাম ইউনিভার্সিটির একজন শিক্ষক। রাজবি এটা হচ্ছে সায়েন্সের, শুধু হায়ার ম্যাথ এন্ড ফিজিক্স নেবে সায়েন্সের জন্য। আপনারা কি খুশি হয়েছে? অবশ্যই। রিজবি আমার প্রিয় স্টুডেন্ট, ট্যালেন্ট কুসুমপুর স্কুলের ট্যালেন্ট স্টুডেন্ট, এক ক্লাস পেয়েছে সে কুসুমপুর স্কুল থেকে, আমার ছাত্র। এবং সে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়ে বর্তমান অনার্স নিয়ে করতেছে। আমরা তাকে এতে করে আমাদের এক কয়েকজন শিক্ষক হয়ে গেল। হ্যাঁ, প্রায় 7 জন শিক্ষক আমাদের এখন। কয়জন শিক্ষক? এমআর একাডেমিক আর এমআর একাডেমি আছে আগের মতো না, অনেকটা চেঞ্জ। আরো ইনশাআল্লাহ আপনাদের যদি বলেন যে স্যার আমার ভালো লাগতেছে না, চেঞ্জ করেন, সাথে সাথে চেঞ্জ, নো টেনশন। অলরেডি অনেকে সিভি জমা দিচ্ছে এখানে টিচার হওয়ার জন্য। কি হওয়ার জন্য? বুঝতে পেরেছেন? কোনো গাল গল্প নাই, চাপাবাদি না, অনেক টিচার আছে আমার কাছে। শুধু আনবো, আপনারা যদি বলেন যে ভালো লাগছে না অমুক স্যারের ক্লাস দেন, এটা করাবো, যদি ভালো লাগে ওটা রাখবো। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন বিষয়টা? সেই জন্য যে টিচারগুলো আনবো ওই টিচারগুলো যেমন তেমন টিচার আনবো না, ওদেরকেও সম্মানিত করবো। এই যে আমরা ক্লাস দিচ্ছি না, প্রতি মাসে একজন শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন করবো। কয়জন? শুধু একজন না, যদি স্টুডেন্ট ভোটে যদি সবাই হয় সবাইকে দিয়ে দিব। বুঝতে পেরেছেন? এবং সেই সাথে আমাদের শিক্ষার্থীদের মধ্যে প্রতি মাসে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, যারা রেজাল্ট ভালো করবে পরীক্ষায়, তাদের মধ্যে আমরা প্রতি মাসে ফার্স্ট সেকেন্ড থার্ড নির্বাচন করব। এবং সেই সাথে প্রতি মাসের একটা শিডিউল হবে, প্রতি মাসের একটা কি হবে, এই মাসের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষার্থী কারা ছিল সবাই যেন গার্ডিয়ানরা এসে যেন দেখে, গার্ডিয়ানরা যেন এসে দেখে আমার বাচ্চা এই মাসে জানুয়ারি মাসে কি হয়েছিল, শ্রেষ্ঠ শিক্ষার্থী। কিন্তু ফেব্রুয়ারি মাসে যখন পরীক্ষা দিব সেখানে গিয়ে ও যদি থাকে তাহলে নাম থাকবে, অন্যজন যদি থাকে সবাই দেখুক বিষয়গুলো, আমার বাচ্চারা এখানে পড়ুক। সেই সাথে আপনাদের জন্য আরেকটা সুবর্ণ সুযোগ থাকছে, প্রতি শুক্রবার ফ্রি স্পোকেন আবৃত্তি এবং সেই সাথে আপনাদের নোরানি শিক্ষা। সেই সাথে কি শিক্ষা? কারা কারা আরবি শুদ্ধভাবে করতে পারে? কনফিডেন্স দিয়ে বলার সুযোগ কারো নাই বা সাহস নাই, তাহলে একজন ভালো হুজুরের মাধ্যমে যদি আরবি শিখেন ভালো হবে না? কি বলেন? শুক্রবারে আধা ঘন্টা 30 মিনিট নোরানি শিক্ষা গ্রহণ করলে আপনাদের ভালো হবে না? শুদ্ধভাবে। সেই কারণে আমরা প্রতি শুক্রবার সামনে, কালকে শুক্রবার না, পরবর্তী শুক্রবার থেকে আমরা ওই হুজুর নিয়ে দিব। আর 5-6 জন মানুষ আসতে যাচ্ছে, ওনাদের ইন্টারভিউ নিব, এখানে নিব। তোমরা থাকবে না, আমাদের টিচাররা থাকবে, টিচারের মাধ্যমে ইন্টারভিউ নিব। ইনশাআল্লাহ যদি ইন্টারভিউ যদি প্রয়োজন না হয় তাহলে ডাইরেক্ট নিয়ে আসবে। যা টাকা দেওয়া লাগে সেটা আমি দিব, আপনাদের একটা টাকাও দিতে হবে না। তো নুরানি শিক্ষা কারা কারা অংশগ্রহণ করতে চান? আরো বিশুদ্ধভাবে, এটা দিনের শিক্ষা, পরবর্তী পরকালেও দরকার আছে না? এটা দরকার আছে না কি নাই? আমিও থাকবো, আমিও শিখবো, কারণ দরকার আছে, এগুলো শুদ্ধভাবে শিখার দরকার আছে। তো যদিও শিক্ষা যদি অ্যাটেন্ড করতে না পারেন, আমাদের বিভিন্ন এন্টারটেইনমেন্ট ক্লাস আছে, আবৃত্তি শিক্ষা আছে, বিভিন্ন গান আছে, কবিতা আছে, তারপর হচ্ছে বিতর্ক প্রতিযোগিতা, ফ্রি স্পোকেন ইংলিশ, এখানে আপনারা অ্যাটেন্ড করবেন। প্রয়োজনে আপনাদের জন্য আমরা আরেকজন টিচার নিয়োগ দেওয়ার চেষ্টা করতেছি। প্রতি শুক্রবার উনি শুধু সাংস্কৃতিক বিষয়ে সময় দিবেন। কি বিষয়ে সময় দিবে? এবং সেগুলো কখন? আমাদের কিন্তু শুক্রবারে পরীক্ষা হবে। কি হবে? পরীক্ষার পর, পড়ালেখার ছাড়া না, আবার বুঝাইতে পারছি? আমাদের পরীক্ষা আছে না, যদি শুক্রবারে পরীক্ষা দিয়ে তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন ধরনের এন্টারটেইনমেন্ট আমরা এখানে অংশগ্রহণ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূল আলোচ্য বিষয় হচ্ছে আমাদের আগামীতে সেই, আমি তোমাদের একটু ডেটটা ফিক্স করে দিচ্ছি সবাইকে। আমার একটা তারিখটা একটু দেখেন তো, 26 তারিখ। এখানে আমাদের আরেকটা ব্যানার চলে আসবে, আমি ফোনে কথা বলেছি, খুব শীঘ্রই আসবে আমাদের অর্জন। এগুলো
এভাবে আমাদের আরো কিছু অর্জন আছে, এগুলো সব ওরা পেয়েছে, আমাদের পুরাতন শিক্ষার্থীরা যারা এই প্রতিষ্ঠানের সাথে এখনো পর্যন্ত বেইমানি করে নাই, সেই শুরু লগ্ন থেকে এখনো পর্যন্ত এই প্রতিষ্ঠানকে আঁকড়ে ধরেছে। আমি তাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর তারা আছে বলে আমার প্রতিষ্ঠান এবং উজ্জ্বল এবং আলোকিত। আমি তোমাদের জন্য দোয়া করি। যারা এখন বর্তমানে আছেন, তোমরা ইনশাল্লাহ, আমার মনে হচ্ছে আমার মতো এই সুবর্ণ সুযোগ কোনো প্রতিষ্ঠানে দেয় কিনা সন্দেহ। আমি যেগুলো শুধু তোমাদের মানে প্রদান করছি, ইন ফিউচার যেগুলো দেওয়ার আমি একটা তোমাদের অঙ্গীকারবদ্ধ হয়েছি, আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি, সেই প্রতিশ্রুতি ইনশাল্লাহ আমি পালন করতে বাধ্য। দেখো, আগামী 28 তারিখ শুক্রবার পড়তেছে, কি বার পড়তেছে? ফ্রাইডে। আমাদের রোজা কখন? মার্চের 2 তারিখ, তাই না? তাহলে ফ্রাইডে হচ্ছে শুক্রবার। ফ্রাইডে কি 28, 29 হচ্ছে শুক্র শনি। তাহলে আমাদের পরীক্ষা হবে 2 দিন। পরীক্ষা হবে কয় দিন? একটা শুক্রবার, একটা কি এই শনিবার। শুক্র এবং শনি। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, পরীক্ষা হবে বাংলা বিষয়। কি বিষয়? তারপর হচ্ছে গণিত, তারপর কি, তারপর হচ্ছে ইংরেজি। কয়টা বিষয় হয়ে গেল? 3টা। আরেকটা হচ্ছে বিজ্ঞান, আরেকটা কি? এবার বলি, এই 4 বিষয় পরীক্ষা কেমনে নিব? 28 তারিখ নিব আপনাদের বাংলা এবং কি গণিত। বাংলা এবং কি, এবং পড়া হবে খুব কম। পড়া হবে কি, বাংলাও খুব কমে দিব, গণিতও কমিয়ে দিব, যেন আপনাদের কোনো কষ্ট না হয়। বুঝাইতে পারছি? এই 2টা বিষয় 28 তারিখ পরীক্ষা হবে শুক্রবার। শনিবার হবে কি? শনিবার কি হবে? ইংরেজি এবং কি বিজ্ঞান, সেগুলো কমিয়ে দিব। তাহলে আমাদের বিষয় কয়টা? লাস্ট বেঞ্চ। শুনতেছেন আমার কথা? ভর্তি পরীক্ষায় যদি ভালো করতে পারেন, ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারেন, আপনারা কিন্তু পুরস্কার পাবেন। অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আমাদের পুরস্কার দিব। এখানে অনেক পুরস্কার জমিয়ে আছে, এই দেখছে, এখনো কাউকে দিই নাই। সেই দিন অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে একসাথে দিব, এবং ওই মাসেই শ্রেষ্ঠ শিক্ষক অ্যাওয়ার্ডও দিয়ে দিব। যারা যারা আপনাদের ভোটে নির্বাচিত হবে, যারা যারা আপনারা সাপোর্ট দিবেন, আমার স্যার অনেক ভালো, আমাদের ভালো ক্লাস করিয়েছে, এবং আমি এগুলো দেখবো। আর একটা মজার ইন্টারেস্টিং বিষয় কি জানেন? আমরা সিসি ক্যামেরা নিয়ে আসতেছি। কি নিয়ে আসবো? এখানে একটা সিসি ক্যামেরা নিয়ে আসবো। কোন শিক্ষক কেমন পড়ায়, কোন শিক্ষক কেমন পড়ায়, আমি যেখানে থাকি না কেন আমার মোবাইলে আমি দেখবো। বুঝেন নাই কথা? সেই সাথে আপনারা কোনো ফাঁকিবাজি করতে পারবেন, দুষ্টুমি করতে পারবেন, সমস্যা নাই। কিন্তু আমার মূলত সিসি ক্যামেরা এই কারণে আনতেছি, আমাদের স্টুডেন্টদেরকে একটু পর্যবেক্ষণ করার জন্য, শিক্ষকদের পর্যবেক্ষণ করার জন্য। তো এত সুবর্ণ সুযোগ ইনশাআল্লাহ আমার মনে হচ্ছে না আর কোথাও পাবেন। সেই কারণে আপনাদের মূল উদ্দেশ্য হচ্ছে আগামী 27 এবং 28 তারিখ আপনারা এই 2টা দিন পরীক্ষা দিবেন। পরীক্ষা দেওয়ার পর আগামী 29 তারিখ আমি খাতা কেটে ফেলবো। আমার স্যারদের নিয়ে, স্যার ম্যাডামদের নিয়ে খাতা কেটে সাথে 2-1 দিনের ভিতর রেজাল্ট প্রকাশ করে ফেলবো। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এবং রেজাল্ট অনলাইনে প্রকাশ করবো, আপনারা অনলাইনে পাবেন। বিগত দিন আমরা অনলাইনে প্রকাশ করছি, ঠিক কিনা? অনলাইনে আমাদের একটা সফটওয়্যার আছে, ওয়েবসাইট আছে, আপনারা রোল মারবেন, আপনাদের রেজাল্ট চট্টগ্রাম বোর্ডে যেভাবে রোল দেখে আপনাদের রেজাল্ট ওখানে দেখতে পারবেন। বুঝাইতে পারছি? যেমন রোল মারছেন নীলম মালাকার, হ্যাঁ, নীলম মালাকার 100তে কত হয়েছে চলে আসবে, মুনতাহা 100তে কত হয়েছে চলে আসবে, ইস্পা 100তে কত হয়েছে ওয়েবসাইটে চলে আসবে। আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে। বুঝাইতে পারছি? আমি পরে কথা বলবো আমার সাথে। আচ্ছা কথা বলেন একটু। না আপনি কথা বলেন, আমি যাবো সাথে। আচ্ছা, তোমাদের উদ্দেশ্যে কিছু বলবেন? না আমি আর কিছু বলবো না, আমি পরে বলবো। আচ্ছা ঠিক আছে, দোয়া করবেন। হ্যাঁ, তো আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বলেন এক সাবজেক্ট গণিত কতটুকু শিখতে হবে? আমরা সিলেবাস করে দিব, আপনাদের অল্প অল্প দিব। আমরা কি করে দিব? অল্প অল্প সিলেবাস দিব। হ্যাঁ, বিজ্ঞান বোঝাই নাই না, আমি শীট দিব। তো শীট দিয়ে দিলে করতে পারবে না, ফটোকপি করে শীট দিয়ে দিব, একেবারে প্রশ্ন সহ উত্তর সহ, ঠিক আছে?
এই যারা শুনেন, যাদের একটা অভিযোগ স্যার আমরা তো বই পাই নাই বলছেন না, টেনশন নাই, আমি শীট দিয়ে দিব আপনাদের। আমি আজকে রেডি করবো এগুলো অফিসে গিয়ে শীট রেডি করে আপনাদেরকে ফটোকপি দিয়ে দিব। এখন থেকে আপনারা কি নেবেন, প্রস্তুতি নেবেন, পরীক্ষার প্রস্তুতি নেবেন। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? তাহলে আমাদের পরীক্ষা কবে? আসসালামু আলাইকুম। হ্যাঁ আসেন আসেন। নাম কি জানো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আসো আসো, তুমি আসো। একটু হালকা জায়গা দাও, আমরা আজকে একটু আসেন, আপনি আসেন, কিছু আসেন। আচ্ছা তুমি ওদিকে বসো।